স্বাভাবিক জীবনযাত্রায় কিন্তু আমাদের হাঁটা চলা কাজকর্ম সব কিছুর মধ্যে একটা রিদম থাকে। একটু খেয়াল করে দেখবেন যাদের পায়ে একটা রগ টানের অসুবিধা থাকে অথবা পেশিতে টান লাগে তাদের জন্য কিন্তু সমস্যাটা ডিফারেন্ট। অনেক সময় রাতে ঘুমের মধ্যে আমরা ফিল করি, অনেক সময় জেগে থাকাকালীনও কিন্তু এই ধরনের পায়ে একটা টান, আমরা বলি যে রগে টান লাগা অথবা পেশিতে টান লাগার কারণে পাটা বাঁকা হয়ে যেতে থাকে, শক্ত হয়ে থাকে। এটা কিন্তু শুধুমাত্র কোনো ধরনের আলাদা ডিজিজ না, এটা আসলে ডেফিসিয়েন্সি অফ সাম নিউট্রিয়েন্টস। আমাদের প্রতিদিনের খাবারে যদি কিছু নিউট্রিয়েন্টস অ্যাড করা যায় এবং রেগুলার রাখা যায় তাহলে কিন্তু এই ধরনের অসুবিধাগুলো হয় না। এই ধরনের সমস্যার জন্য দুই ধরনের ম্যানেজমেন্ট, একটা হচ্ছে ইমিডিয়েটলি আপনি কি করবেন, আর একটা হচ্ছে কোন পুষ্টি উপাদানের মাধ্যমে এই সুবিধাটাকে আপনি নিতে পারবেন। তো আসলে কিভাবে প্রোটেক্ট করবেন যদি দেখেন, প্রোটেক্ট করার বিষয়টা হচ্ছে যখনই রাতে আপনি শুয়ে থাকবেন একই কাতে অথবা একইভাবে পা লম্বা করে অথবা একইভাবে পা ভাঁজ করে এইভাবে শুয়ে থাকবেন না, শোয়ার ভঙ্গিমাটা চেঞ্জ করতে হবে। ইভেন স্বাভাবিক সময় আমরা যখন বসে থাকি পা ভাঁজ করে অনেকক্ষণ যদি আপনি একই পর্যায়ে বসে থাকেন এই ধরনের অসুবিধা, পায়ে ঝিঝি লাগা, এটা কিন্তু হতে পারে। সো আসলে কোন উপাদানগুলোর অভাবে এই ধরনের ডেফিসিয়েন্সি হয়? ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম খুবই কমন কিছু পুষ্টি উপাদানের নাম বলছি, যেগুলোর অভাবে কিন্তু আপনার এই যে পেশিতে টান অথবা রগ টানের অসুবিধাটা হতে পারে। পরবর্তীতে যদি দেখি যে আর কী কারণে হয়, আমাদের ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে স্পেসিফিক্যালি ভিটামিন 2, ভিটামিন 5-এর কথা বলা হয়েছে, বি5। যে ভিটামিন বি2 এবং বি5-এর অভাবে, রিবোফ্লাভিন বা ভিটামিন বি5-এর অভাবে আপনার এই ধরনের অসুবিধা হতে পারে। এখন প্রশ্ন, এই পুষ্টি উপাদানগুলো কোথায় পাবেন? যে কোনো ধরনের গ্রিন ভেজিটেবল, সবুজ শাকসবজির মধ্যে আপনি কিন্তু এই যে ফসফরাস, ম্যাগনেসিয়াম থেকে শুরু করে সব ধরনের ভিটামিন বি কমপ্লেক্স পেয়ে যাচ্ছেন। এছাড়া দুধ এবং মাংস, বিফ বা গরু মাংস বা মুরগির মাংস যে কোনোটাই হতে পারে, যেখানে আপনি এই ধরনের উপাদানগুলো পেয়ে যাবেন। তো তাহলে আসলে এই যে পেশি টান বা রগ টান, এটা কিন্তু আপনার শারীরিক কোনো অসুবিধা এটা না মনে করাটাই স্বাভাবিক। আপনি কিন্তু ম্যানেজমেন্টের মাধ্যমে এবং প্রপার নিউট্রিশনের প্রতিদিন খাবারের মাধ্যমে এই জিনিসটাকে প্রোটেক্ট করতে পারেন।